হ্যালো সকলকে, কেমন আছো তোমরা সবাই? আজকে হচ্ছে মহাষ্টমী, তো সবাইকে শুভ মহাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। আজকে হচ্ছে অষ্টমী। আজকে খুব ইচ্ছা ছিল সকালে সুন্দর করে সেজে শাড়ি পরে যাব মায়ের কাছে অঞ্জলি দিতে, কিন্তু কিছু কারণের জন্য সেটা আর হয়নি। তো মনটা সকাল থেকেই বেশ খারাপ ছিল, কিন্তু পুজোর দিন মন খারাপ করে বসে থাকলে তো আর চলবে না। নিজেকে সামলে রেডি হয়ে বেরিয়েছি আজকে অষ্টমীর প্যান্ডেল হবে। আজ কোনো প্ল্যানই ছিল না যে কোথায় যাব না যাব। তো আমরা গিয়েছিলাম রানাঘাটে। রানাঘাটে কিন্তু দুর্গাপুজো খুব ভালো হয়। তো প্রথমেই আমরা চলে গেছিলাম রানাঘাটে যে বড় দুর্গাপুজোটা কামালপুরে করা হয়েছিল সেই পুজোটা দেখতে। আর রানাঘাট স্টেশন থেকে কামালপুরের এই দুর্গাপুজোটা বেশ খানিকটা দূরে, আমাদের প্রায় অনেকটা সময় লেগে গেছিল সেখানে পৌঁছতে। আর আমার মনে হলো একটা ফাঁকা চাষের জমির মধ্যেই পুজোটা হয়েছে। আর এই মাঠটাতে কিন্তু বেশ বড় সড়ো একটা মেলাও বসেছিল। তো কয়েকদিন আগেই যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি, তার জন্য অষ্টমীর দিনই আমরা চলে গিয়েছিলাম। আর আমরা যখন গিয়ে পৌঁছেছিলাম তখন সব গাড়ি প্রায় নো এন্ট্রি করে দিয়েছিল। আর এই যে সেই মাঠটা যেখানে পুরো মেলাটা বসেছে। আর ঠাকুর দেখতে গিয়ে খেয়েছিলাম আমরা এই বরফের জল, এটা খেতে আমার বেশ ভালো লাগে। আর মুডটা আজকে আমি খারাপ নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু ঠাকুর দেখার পর মুডটা বেশ ভালো হয়ে গেছিল। তারপরে রানাঘাটের ভেতরে যে পুজোগুলো হয় সেগুলো আমরা দেখছিলাম। রানাঘাটের ভেতরে কিন্তু বেশ ভালো ভালো পুজো হয়, আর প্রতি বছরই কিন্তু আমরা রানাঘাটের পুজো দেখতে আসি। প্যান্ডেলটাতে লাইভ মাটির জিনিস তৈরি করা হচ্ছিল। আমাদের নদিয়া তথা কৃষ্ণনগরের সব থেকে বিখ্যাত জিনিস হচ্ছে মাটির জিনিস। সেই ঐতিহ্যকে মাথায় রেখে এই প্যান্ডেলের থিমটা করা হয়েছিল। সত্যি দেখেও কিন্তু বেশ ভালো লাগছিল। তারপরে রানাঘাটের আর একটা প্যান্ডেল তোমাদেরকে আমি দেখাই। আমাদের ছোটবেলার বিখ্যাত কার্টুন ক্যারেক্টার ছোটা ভীম, ছোটা ভীমেরই গ্রাম ঢোলাকপুর। তো সেই থিমটাই এই প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। সত্যি দেখে এত ভালো লাগছিল যে কি বলবো। ছোটা ভীমের সমস্ত ক্যারেক্টার এখানে তৈরি করা হয়েছিল। আমার তো ভীষণ ভালো লাগছিল, যদিও এখনো কিন্তু আমি ছোটা ভীম দেখি। তো ঠাকুর দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম, ভাগ্যিস আজকে আমি বেরিয়েছি, না হলে আজকের দিনটা আমার পুরোটাই নষ্ট হতো। তারপরে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, যেটার ভিডিও ক্লিপ আমার কাছে নেই। তারপরে ঠাকুর দেখে বাড়ি ফিরতে ফিরতে প্রায় আমাদের সন্ধে হয়ে গেছিল। এই বছর অষ্টমীর দিনটা আমার এভাবেই কেটে গেল। তোমাদের অষ্টমী কেমন কাটলো কমেন্ট করে আমাকে জানিও। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওর সঙ্গে। টাটা।